নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা এখন দেখুন গরমে বেশ সুন্দর সুন্দর পটল উঠেছে। আজকে এই পটল দিয়ে আপনাদের করে দেখাবো দুধ পটল। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। পটল করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। পোস্ত বাটা, কাজু আর চারমগজ বাটা, সামান্য আদা বাটা, নিয়ে নিয়েছি এক বাটি দুধ, ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন আমি এই পটলগুলো কেটে নেব। আজকের রান্নাটা বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ছুলে নিচ্ছি। পটলটা দেখুন আমি এভাবে ছুলে নিয়েছি। এই দু সাইডে আমি একটু চিড়ে নেব। একইভাবে আমি পটলগুলো চিড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি এখন লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ, পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, সব ফোড়ন দিয়ে একটু হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চারমগজ আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে দেবো 1 বাটি দুধ, এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেরকম রং হয়েছে সেরকম সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে তো আবার ঘি দেওয়া হয়েছে। নতুন পটল, তার মধ্যে সুন্দর দুধ, পোস্ত, চারমগজ, আর তার সাথে ঘি, যেন গন্ধ যেন মোমো করছে। এই রকম দুধ পটল আপনারা লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে পারেন। এই রকম রান্না হলে অন্য আর কিচ্ছু লাগবে না। এক থালা ভাত বা লুচি, পরোটা সমস্ত দারুণভাবে জমে যাবে। দুধ পটল রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দুধ পটল আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তা আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।